আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি ছিটা রুটি বানাবো, সাথে রান্না করব হাঁসের মাংস। তো ছিটা রুটি বানানোর জন্য 2 ভাগ নিয়েছি আতপ চাল, 1 ভাগ নিয়েছি ভাতের চাল। চালগুলো 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে একটা ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এরপর আটাটা গোলানোর জন্য লাগবে ডিম, লবণ, তেল, আর কিছুই লাগবে না। খুবই সহজ একটি পিঠা, আর খেতেও খুবই সুস্বাদু হয়। আটা গোলানোর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে গুলিয়ে নিয়েছি। বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না। এরপর কড়াইটা টিস্যু আর তেল দিয়ে মুছে নিতে হবে। এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। পিঠার সাথে আরেক চুলায় হাঁসের মাংস রান্না করে নিয়েছি। হাঁসের মাংসটা আলু দিয়ে রান্না করে নিয়েছি, যেহেতু পিঠা খাবো এর জন্য। তো এখন কিন্তু ফাইনালি আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। দেখেন পিঠাগুলো কতটা লোভনীয় লাগছে। সাথে কিন্তু আরেক চুলায় হাঁসের মাংসটাও রান্না করা হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ, রান্নাটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এই পিঠাগুলো আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।